1099 সালের জুলাই 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত। এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাই দিছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝছেন? মানুষের মাংস খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিমে একটা শহর আছে আল মারাতুন নুমান। এই শহরে 1098 সালে খ্রিস্টান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আসে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ, এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে বোঝেন? একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি, তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিকটা, তারপরে ঘুরানো হয়, তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে। এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বানায় বলতেছি না, ক্যানিবলস অ্যান্ড ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে, 12টা খ্রিস্টান সোর্স থেকে এটা প্রমাণিত। এই ঘটনা আমাদের সাথে ঘটছে। তাতারদের কথা চিন্তা করেন, বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। দজলা নদীর পানি লাল আর কালো হয়ে গেছে। লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই দিছে, ছাই গিয়ে নদীর পানিতে মিশছে, পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাত ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি।